तदेव रम्यं रुचिरं नवं नवं तदेव सस्यदमनसो महत्सवं तदेव शोकर्णवशोषणं निनं यदुत्तमश्लोकयशो अनुगीयते। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, কৃষ্ণেতর বিষয় সংগ্রহ করা জীবের এক মূল ব্যাধি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, কৃষ্ণেতর বিষয় সংগ্রহ করা বদ্ধ জীবের একটা মূল ব্যাধি। কৃষ্ণেতর বিষয় কাকে বলে? যেটা কৃষ্ণ সেবার জন্য লাগে না, কৃষ্ণ সেবায় লাগানো হয় না, সেটাকে বলে কৃষ্ণতর বিষয়। অন্যয় ব্যতিরেকভাবে জগতের সমস্ত বস্তু অন্যয় ব্যতিরেকভাবে কৃষ্ণ সেবার উপকরণ বলে জানলে জীবের বন্ধন দশা তৈরি হয় না। অন্যয় ব্যতিরেকভাবে জগতের সমস্ত বস্তু কৃষ্ণ সেবার উপকরণ অনুভব করতে পারলে তখন আর জীবের বন্ধন উপস্থিত হয় না। শিল সরস্বতী ঠাকুর বলতেন, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত কেবল ভক্তেরই আলোচনার প্রাধান্য দেখা যায়। বিভিন্ন আলোচনার মাধ্যমে অন্তিমে গিয়ে ভগবান, অপ্রাকৃত ভগবানের লীলা গাথা, বাস্তবিক বিষয় যেগুলো অপ্রাকৃত জগতের লীলা, সেই সমস্তগুলো দশম স্কন্ধেতে শুরু হয়। নবম স্কন্ধ পর্যন্ত প্রায় ভগবত কথা অল্প অল্প, সমস্তই ভাগবত কথা। তো ভক্ত ভাগবত তাদের আলোচনা আমরা কালকে আলোচনা প্রসঙ্গে সময় অল্প, সেই জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। আলোচনা প্রসঙ্গের কালকে দেখা গেছিল পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ করার যে সংকল্প, সেটা বৃথা হওয়ার নয়। তার সংকল্প অবশ্যই সিদ্ধ হবে, কিন্তু ইন্দ্র মহারাজ যেহেতু তার নাম শতক্রতু, তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করেছেন। তার ইচ্ছে নয় যে তার এই যে সুনামটাকেও ভঙ্গ করুক, ইচ্ছে নয়। পৃথু মহারাজ যখন যজ্ঞ করছেন, ইন্দ্র মহারাজ বিভিন্ন রকমভাবে সেই যজ্ঞে বাধা সৃষ্টি করলেন। শেষে গিয়ে এমন হলো যে পৃথু মহারাজের 100 যজ্ঞ করা প্রায় অসম্ভব হয়ে উঠল। প্রতি ক্ষেত্রেই বাধা সৃষ্টি করছেন, কখনো অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছেন, কখনো কিছু করছেন। শেষে তার পুত্র, পৃথু মহারাজের পুত্র, তাকে ধরবার জন্য ছুটলেন, বিনাশ করবার জন্য। ইন্দ্র মহারাজ কখনো কখনো পাষণ্ড বেশ, কখনো কখনো কি বেশ, এইসব বেশ ধারণ করে বিভিন্ন জায়গায় পালাতে লাগলেন। পৃথু মহারাজের পুত্র বিজিতাশ্ব অশ্বকে কেড়ে নিয়ে এসেছিলেন। তিনি অনায়াসে ইন্দ্রকে মারতে পারতেন, কিন্তু মারেন না। এই জন্য ইন্দ্র তাকে অন্তর্ধান বিদ্যা দান করেছিলেন, অন্তর্ধান বিদ্যা দান করেছিলেন। এইভাবে দেখা যায় যে পৃথুর পুত্র বিজিতাশ্ব পৃথিবীর ঐশ্বর হলেন। পৃথুপুত্র বিজিতাশ্ব
পৃথিবীর অধীশ্বর হলেন। তিনি ভাতৃবৎসল ছিলেন, তাই জন্য তিনি একা ওভারঅলভাবে সামগ্রিকভাবে তিনি সেটা দেখাশোনা করলেন, কিন্তু 4 জন কনিষ্ঠ ভ্রাতাকে 4 দিকটা দান করে দিলেন। হরিয়ক্ষকে পূর্ব, ধূম্রকেশকে দক্ষিণ, বৃক্ষকে পশ্চিম এবং দ্রবীণকে উত্তর দিক দান করলেন। এই পৃথুনন্দন বিজিতাস্য শিখণ্ডী নাম্নী ভার্যার গর্ভে সর্বজনাদৃত 3টি পুত্র উৎপাদন করলেন, পাবক, পবমান, সূচি। এরা পূর্বে অগ্নি ছিলেন। অগ্নির অনেক নাম আছে, কিন্তু তারা কোনো অপরাধ ফলে বশিষ্ঠ শাপেতে এই জন্ম লাভ করলেন, পরে সেই দেহ ছেড়ে আবার অগ্নিস্বরূপে ফিরে গেলেন, অগ্নিত্ব প্রাপ্ত হলেন। এই অন্তর্ধ্যান নভস্বতী নাম্নী অন্য একটা পত্নীর গর্ভে হবির্ধান নামক পুত্র উৎপন্ন করলেন। এইভাবে ধীরে ধীরে দেখা গেল তাদের বিভিন্ন বংশবিস্তার হল। আর হবির্ধানের পুত্র ভাগ্যবান প্রজাপতি বহিষ্যৎ কর্মকাণ্ডতে বিশেষ রূপে দক্ষ ছিলেন। তিনি প্রচুর যজ্ঞ করেছিলেন। তার যে যজ্ঞ করার বিষয়টা, এটা ইতিহাসে কোনোদিন নাই। একটা জায়গায় যজ্ঞ শেষ করলেন, সঙ্গে সঙ্গে পাশে আবার যজ্ঞ শুরু করলেন। এইভাবে পুরো বসুন্ধরা জুড়ে যেন মনে হলো তিনি যজ্ঞ করেছেন, এবং কুশ কাশ এসব দিয়ে পুরো জায়গা ছেয়ে গেল। এই জন্য তার এই যজ্ঞ করা আদি সমস্ত বহু প্রচেষ্টা দেখে এই জন্য তাকে লোকে প্রাচীন বরহি বলতো। যখন আমাদের ওই দক্ষযজ্ঞ বিনাশ হলো, সেই সময় প্রাচীন বরহি রাজ্য সিংহাসনে ছিলেন, রাজত্ব করছিলেন। এই প্রাচীন বরহি ব্রহ্মার আদেশে সমুদ্রকন্যা শতদ্রুতিকে বিবাহ করেন। শতদ্রুতিকে বিবাহ করার পর তাদের সর্বাঙ্গ সুন্দরী বালা বিবাহকালে অগ্নি প্রদক্ষিণ করছিলেন। তখন অগ্নি পূর্বে সুখীর প্রতি যেরূপ অভিলাষ প্রকাশ করেছে, তার প্রতি সেরূপ অভিলাষ প্রকাশ করে। যাই হোক, শতদ্রুতির গর্ভে এই যে প্রাচীনমরী রাজা সন্তান উৎপাদন করলেন, 10টা পুত্র উৎপাদন করলেন। তাদেরই নাম হল প্রচেতা। তাদের নাম হলো প্রচেতা। পিতা বললেন, তোমরা প্রজা সৃষ্টি করো। আমি তো পিতামহ ব্রহ্মা যেরকম আদেশ করেছিলেন, পরপর সবাই ব্রহ্মার আদেশকে পালন করবার জন্য তারা স্ব কার্যে নিযুক্ত আছেন। কাজে এখানেও তার ব্যতিক্রম নেই। সেখানে তাকে যখন বলা হলো, প্রাচীনমরী যখন বললেন প্রচেতাগণকে, তোমরা প্রজা বিস্তার করো, তারা বললেন, আমরা প্রজা বিস্তার করব, কিন্তু আগে ভগবানের কৃপা লাভ করে তারপর করলে ভালো হবে। সেই জন্য প্রজা সৃষ্টি কার্যের জন্য বিশেষ ক্ষমতা এবং ভগবানের করুণা লাভ করবার জন্য সমুদ্রেতে গেলেন। সমুদ্রেতে প্রবেশ করলেন। 10 সহস্র বৎসর তপস্যায় ভগবানকে অর্চনা করেছিলেন। কিন্তু তার আগে ভগবান শঙ্কর দয়া করে তাদেরকে দর্শন দিয়েছিলেন এবং কিছু উপদেশ দিয়েছিলেন, এবং বলেছিলেন, এই উপদেশ তোমাদের আমি দিলাম। এবং ব্রহ্মাও আমাদেরকে এই গীত শিখিয়ে দিয়েছিলেন, যে স্তুতি, যেটার দ্বারা ভগবানকে সন্তুষ্টি করা যায়, আমিও এটা তোমাদেরকে শেখালাম। তোমরা তাকে প্রসন্ন করলে পরে কোনো কিছু অসাধ্য থাকবে না, সবই পাবে। রুদ্রের কৃপাতে তারা ক্ষমতা লাভ করলেন এবং ভজনে প্রবৃত্ত হলেন। আমাদের গীতা অনেক রকম হয়। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে কত রকম গীতা,
গোপী গীতা, বেণু গীতা, রুদ্র গীতা ইত্যাদি সমস্ত গীতার কথা আমরা পাই। শঙ্কর ভগবান যে সমস্ত জিনিস শিখিয়ে দিয়েছেন স্তোত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য, সেটার নাম হলো রুদ্রগীতা। সময়ের অল্পতার জন্য বিস্তৃত ব্যাখ্যা সম্ভব হয় না। প্রধান প্রধান কিছু আলোচনা করা হচ্ছে। শঙ্কর ভগবান তাদেরকে বলছেন, ক্ষণার্ধেনাপি তুলয়েন স্বর্গম ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গ সমর্তনান কিমুতাশিসঃ। ক্ষণার্ধকাল যদি ভগবত ভক্তের সঙ্গ হয়, তার নিকট স্বর্গ মোক্ষ আদি এর তুলনা কখনোই করা যায় না। আর মর্তের সুঘাতি, মর্তবাসী যারা আছেন তাদের যে সুখের স্বাচ্ছন্দ্য, সুখের যে বিষয়, এটা আর কি তুলনা করা যায়, বড় সামান্য বিষয়। ন যস্য চিত্যম বহিরত বিভ্রমম তমো গুহায়াঞ্চ বিশুদ্ধমাবিশদ ইয়দ ভক্তি যোগানো গৃহীতম অঞ্জসা মুনির বিচষ্টে ননু তত্রতে গতিম। যখন সাধকের প্রতি ভক্তি নিবন্ধন পুরুষের চিত্ত অনুগৃহীত বিশুদ্ধ হইয়া বাইরের যে বহির্জগতের বিষয় থেকে উপরত হয়, অর্থাৎ যখন আকৃষ্ট হয় না, তখন অজ্ঞান গুহাতে লয় না পায়, তখনই সেই পুরুষ তোমার তত্ত্ব জানিতে পারে। অর্থাৎ সেই মানব তখন তা ভগবানের তত্ত্ব জানতে পারে। পরবর্তী সময়ে দেখা যায়, পরবর্তী পঞ্চবিংশ অধ্যায়, এইভাবে তারা রুদ্রগীত গান করতে করতে যে উপদেশ পেয়েছিলেন, এর দ্বারা ভগবানকে আরাধনা করেছিলেন এবং কৃতকৃতার্থ হয়েছিলেন। এখানে নারদজি মহারাজ প্রাচীন বর্হির যে বিভিন্ন রকম কর্মকাণ্ডের প্রতি আসক্তি, বহু পশু বলি দিয়েছেন, বিশুদ্ধ ভক্তির প্রতি তার কোনো নজর নাই, কোনো লক্ষ্য নাই। নারদজি মহারাজ করুণা করে সেই প্রাচীন বরিহি তাকে উপদেশ করলেন, রাজন, আপনি যা করছেন তার ফলে আপনি যত পশুকে মেরেছেন তারা সব আপনার মৃত্যুর অপেক্ষা করছে, তারা সব প্রতিশোধ নেবে। যেসব পীড়া তারা লাভ করেছে তারা আপনাকে সেরকম পীড়া দেওয়ার জন্য অপেক্ষা করছে। যেহেতু প্রাচীন বর্হির হৃদয়তে সর্বদাই কর্মকাণ্ডের প্রাবল্য, কিছুতেই এই আত্মতত্ত্বের কথা তার কানে ঢুকবে না। আর ঢুকবে না বলে নারদজি মহারাজ তাকে পুরঞ্জন উপাখ্যান বললেন, যেটা একটা উপাখ্যান যার মাধ্যমে, যেটা একটা এমন একটা উপাখ্যান যার মাধ্যমে এই বিভিন্ন গভীর তত্ত্ববস্তুকে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন রকম বিস্তৃত বর্ণনা আছে, কিন্তু পুরঞ্জন উপাখ্যান যখন বললেন নারদজি মহারাজ, প্রাচীন বর্হি কিছু বুঝতে পারলেন না। প্রাচীন বর্হি বললেন, নারদজি মহারাজ, আপনি যে কথা আমাদেরকে বললেন, আমার তো কর্মে আসক্ত ধী, আমি এর কথা কিছু বুঝতে পারলাম না। আপনি যদি একটু অল্প কথায় আমাকে বুঝিয়ে দেন, সোজা কথায়, এত গম্ভীর কিছুই আমি বুঝতে পারছি না। আমার আসক্তি সবসময় কর্মকাণ্ডিতে, আমি এতদিন ধরে যা করেছি তার একটা অভ্যাস আমার দাঁড়িয়ে গেছে, কিছু
নারদজি মহারাজ বললেন, দেখুন এই যে পুরঞ্জন যাকে বললাম সেই হচ্ছে পুরুষ, যেটা জীবাত্মা। সে বিভিন্ন কর্মফলেতে বিভিন্ন দেহ লাভ করে, যেটা বলতে গিয়ে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে কোনো পুর ভালো দেখলো, তাতে প্রবিষ্ট হলো, এই পুরে আমি অনেক দিন থাকবো। একটা দার্শনিক আলোচনা। জীবাত্মা নিজের কর্মফলেতে বিভিন্ন যোনি প্রাপ্ত হন, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো সাপ, কখনো মানুষ, কখনো গাধা। এরকম রাজন, আমি ওই জন্য বলেছিলাম বিভিন্ন সুন্দর বাড়ি, রাজপ্রাসাদ, তাতে 9টা গেট থাকে, স্বাভাবিক 9টা গেট। সেই 9টা গেট কি কি তারও আপনি জানেন। 2টো চক্ষু, নাসিকার 2টো সিদ্ধ, 2টো কর্ণ, উপস্থ আছে পায়ু, সেই সব জায়গায় সমস্তগুলো বিবেচনা করে একটা দার্শনিক কথা বললেন। এই জীবাত্মা কখনো চতুষ্পাদ প্রাণীর রূপ ধারণ করে বাইরের দিকে, আবার অন্যত্র বলা আছে একটা কাষ্ঠ, তার যেমন আকৃতি, আগুনটা যেমন জলে যখন কাষ্ঠের যেরম আকৃতি, আগুনটা সেরম রূপ ধারণ করে, সেই রকম ভাবে। আর অবিজ্ঞাত পুরুষ, অবিজ্ঞাত একজন বন্ধুর কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মাকে জীবাত্মা জানতে পারে না, একই সঙ্গে থাকে। যদি জীবের কোনো বাস্তবিক বন্ধু হয়, তাহলে সে বন্ধু হলো ভগবান, পরমাত্মা। কিন্তু সে কথাটা কেউ উপলব্ধি করতে পারে না। অনন্তকাল ধরে যে সমস্ত বিষয়গুলোকে জীবাত্মা আপন বলে মনে করে এসছে, এটা কিন্তু কারোর সঙ্গে বাস্তবিক পক্ষে জীবাত্মার কোনো সম্বন্ধ নেই, থাকবে না, ছিল না। এটা ত্রিকাল সত্য বিষয়। জীবাত্মার কোনো বিষয়ের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, থাকবে না, ছিল না। কিন্তু এইটি ফ্যালাসি, এইটি আশ্চর্য বিষয়, এটা কেউ উপলব্ধি করতে পারে না। যেটা কি ভাগবত শাস্ত্র বলছেন, পশ্যন্নপি ন পশ্যতি। এই নশ্বর জগতের সমস্ত কিছু দেখছে, সম্মুখে সব কি কি ঘটনা ঘটছে, সম্মুখে চলে যাচ্ছে সমস্ত। তারপরেও মায়াদেবীর এমন প্রভাব তাকে কোনোদিন উপলব্ধি করতে দিচ্ছে না। বড় আশ্চর্য বিষয়, যেটা পঞ্চম স্কন্ধে আমরা পাব। নির্হিত পুত্রম পিতরম জিজিবিষতি। পুত্রকে পুড়িয়ে এলো শ্মশানে, একটু আগে পুত্র মরে গেছে, পুত্রকে পিতা গিয়ে পুড়িয়ে এলো, পুড়িয়ে এসে সমস্ত কিছু হলো। কিছুদিন পরে আবার সেই যেরম ক্রিয়াকর্ম, জীবনের যা যা কিছু কর্ম, তাস খেলা, মজা করা, বিভিন্ন রকম আনন্দ, এগুলো চলতে থাকলো। অথচ পুত্রকে নিজে হাতে পুড়িয়ে এলো। এই জন্য ছিল যুধিষ্ঠির মহারাজকে যক্ষরূপী যে ধর্মরাজ প্রশ্ন করেছিলেন, জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি? অনেকগুলো প্রশ্ন করেছিলেন। জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি রাজা? যুধিষ্ঠির মহারাজ মহাবৈষ্ণব, ভগবৎ প্রেরণাতে তিনি তার জীবন ধারণ করেন। আগেও বলা হয়েছে, যদি আমাদের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায়, সেদিন আমরা বাস্তবিক সুখী হতে পারি। যেদিন আমাদের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যাবে, সেদিনে আমরা সুখী হব। তখনই আমাদের দিব্য জ্ঞান জাগরুক হবে। তৎপূর্বে সম্ভব হয় না। কিন্তু যুধিষ্ঠির মহারাজের নামই হয়েছিল যুধিষ্ঠির। যুদ্ধেতে যিনি স্থির থাকতে পারেন, তার কোনো চঞ্চলতা উপস্থিত হবে না, সর্বদাই ভগবৎচরণে নিশ্চল মনোবৃত্তি, তাকে বলা হয় যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ ভগবৎ চিন্তনের দ্বারা যে উত্তর দিয়েছিলেন, এটা
অনেকেই আপনারা জানেন, তথাপি একটু যা স্মরণ করিয়ে দেওয়া। যুধিষ্ঠির মহারাজ সেখানে উত্তর দিয়েছিলেন, অহন্নানি ভূতানি গচ্ছন্তি হো জমালয়ম শেষম স্থাবরমিচ্ছামি কিমশ্চর্যমতে পরমম। অহন্যানি ভূতানি গচ্ছন্তি হো জমালয়ম শেষম স্থাবরমিচ্ছামি কিমশ্চর্যমতে পরমম। বলেন এইটি তো সবচেয়ে আশ্চর্য, যে চোখের সামনে সমস্ত বলহরি হরিবোল, বলহরি হরিবোল, রাম নাম সত্য হ্যায় চলে যাচ্ছেন, কিন্তু যারা সেগুলোকে ফিরে দেখছেন কে যাচ্ছে, তাদের চেতনা আসছে না যে আজকে উনি গেলেন, এই মুহূর্তে আমিও চলে যেতে পারি। তাদের চেতনা আসছে না। কোনো ব্যক্তিকে যদি বাস্তবিক দয়া করা হয়, সেই দয়াটা শ্রেষ্ঠ দয়া কি করে মানা হবে, কখন মানা হবে? যদি কেউ কাউকে দয়া প্রদর্শন করে, তা সেই দয়াটা সবচেয়ে শ্রেষ্ঠ দয়া কখন হয়, সেটা উত্তর দিতে গিয়েছিল প্রভুপাদ জানিয়েছেন, যখন কোনো ব্যক্তির হৃদয়তে তুমি চিরকালের যে একটা অজ্ঞান, সেটাকে সরিয়ে দিয়ে তুমি তার ভেতরে যদি তত্ত্বজ্ঞান জাগ্রত করতে পারো, তাহলে তার অনন্তকালের যে অভাব সেটা মিটে যায়। যেটাকেই ভাগবত শাস্ত্রে বলেছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা কিংবা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে যেমন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা বলা হয়েছে, সেটাকে বেদান্তের সূত্রেতে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেটাকেই ছিল সনাতন গোসাইজি ভগবানের পার্ষদ হয়েও সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন রেখেছিলেন, কে আমি কেনে মরে যারো যারে তাপত্রয় ইহা নাই জানি কইছে মরহিত হয়। এটাকেই বলে তত্ত্ব সম্বন্ধীয় প্রশ্ন, যেটাই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে আলোচনা প্রসঙ্গে শিল পরীক্ষিত মহারাজ জীবনের অন্তিম মুহূর্তেতে যে প্রশ্ন রেখেছিলেন, তার বেশ কিছু আলোচনা হয়েছিল পূর্বে। যে প্রশ্নেতে পরীক্ষিত মহারাজকে প্রশংসা করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামী, সেই প্রশ্নটা আমরা আমাদের জীবনে যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে ভুল হবে না। আমাদের জীবনে ভুল হবে না। আমাদের সময় চলে আসছে, আমরা কেউই এই জগতে থাকব না, তার প্রস্তুতি দরকার। এই জগৎ থেকে যাওয়ার জন্য যে প্রস্তুতি, আমাদের সমগ্র জীবনটা সেই প্রস্তুতির জন্যই ভগবান দিয়েছে। কে কত এক্সেলেন্টভাবে, কে কত সুন্দরভাবে দেহ ছাড়তে পারবে, এটাকেই বলে ভজনের কেরামতি। কে কত সুন্দরভাবে দেহ ছাড়তে পারবে, ভগবানের কাছে যেতে পারবে। এখানে তর্ক ঝগড়ার কোনো বেসলেস, এখানে কোনো তর্ক ঝগড়ার কোনো স্থানই নেই। যে যত পরিমাণে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন, যিনি যত পরিমাণে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন, তত পরিমাণেই তার লাভ। আর সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা, এটা ভগবত ভজনের একটা গুপ্ত চাবিকাঠি। কেউ নিজের জীবনে যদি পরীক্ষা করতে চায়, সে আজ থেকেই পরীক্ষা শুরু করে দিতে পারে। অ্যাপ্লাইড ফর্মে প্রয়োগ করে দেখবে, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতঃ তত্র ক শোক ক্রোমোহ একত্বম অনুপশ্যত। সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা, সবার প্রতি একটা করুণা হৃদয় থেকে, হিংসা ভাবের সম্পূর্ণ বিসর্জন, এগুলো না হওয়া পর্যন্ত ভগবান সন্তুষ্ট হয়েছেন, এটা অ্যাবসার্ড হতে পারে না। এগুলো লক্ষণ সমস্ত।
পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল, সেটা কোনো তার ব্যক্তিগত প্রশ্ন নয়, এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন। এটা আন্তর্জাতিক প্রশ্ন, এটা ইন্টারন্যাশনাল প্রশ্ন যাকে বলে, সেইটি ঠিকই কথা। সেখানে তিনি প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীজিকে, अथो पृच्छामि संसिद्धिं योगिनां परम गुरुं पुरुषस्य हयत्कार्यं म्रियमाणस्य सर्वथा। अथो पृच्छामि संसिद्धिं योगिनां परम गुरुं पुरुषस्य हयत्कार्यं म्रियमाणस्य सर्वथा। মরণশীল মানুষের আপনার কাছে প্রশ্ন করছি, আপনি যোগীগণের মধ্যে শ্রেষ্ঠ, যে মরণশীল মানুষের কি করা উচিত? অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্য এহ ইয়ৎ কার্যম ম্রিয়মাণস্য সর্বথা। মরণশীল মানুষের সর্বথাই একটা এমন একটা কি করা উচিত কর্ম যেটাতে তার শ্রেয় লাভ হয়, সেইটার উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন। সেটা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এ কথাই বলেছেন। ভাগবতের যা সিদ্ধান্ত, শ্রীমন মহাপ্রভু সেই ভাগবত যে মহাপুরাণ, সে কৃষ্ণ বস্তু, আর তিনিও সেই কৃষ্ণ বস্তু। সেখানে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, एतद् निवृत्तमानानां मिच्छताम् अकुतो भयम्। एतद् निवृत्तमानानां मिच्छताम् अकुतो भयम्। योगिनां निपरिणितं हरिर्नामानुकीर्तनम्। একটাই কথা, এইটি দেখো যত শাস্ত্রের বিচার আছে, ঋষি মুনি শাস্ত্রকাররা সমস্ত একই বিচার দিয়ে গেছেন। এ তৎ নিবৃত্ত মানা, যারা প্রবৃত্তি মার্গে চলছেন তারা ঘুরুন, চাটনি খান, এই জন্ম খেলেন, পরের জন্ম। আবার কেউ কেউ বলবে এক জন্ম কি হয়? আরে কে বললো তোমার এক জন্ম? এটা অনন্ত কোটি জন্ম ধরে চলছে তোমার জন্ম, তো বলছে এক জন্ম কি হয়? এক জন্ম কোনটা ভাবছে? এটা তোমার এক জন্ম? ইনফিনিটি কাল, অনন্তকাল ধরে কর্ম বিকাকে গতাগতি পুনঃপুহ মতিরহু তুয়া পরসঙ্গ। গীতকার বলেছেন না, মাধব বহুত মিনতি করিত, মাধব বহুত মিনতি করিত, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতিরহু তুয়া পরসঙ্গ, মাধব বহুত মিনতি করিত। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, এক জন্ম নয়, এটা অজ্ঞানীদের কথা। অনন্তকাল ধরে জীব আছেন, ঈশ্বরও আছেন, অনন্তকাল কৃষ্ণ বহির্মুখ হয়ে ভোগবাঞ্ছা করে, অতএব মায়া তারে জাপটা গিয়া ধরে, এটি তো কথা। কাজেই যখন সুযোগ উপস্থিত হয় সেটাকে সর্বাঙ্গীনভাবে কাজে লাগানো কর্তব্য। সুবর্ণ সুযোগ বারবার আসে না জীবনে, সুবর্ণ সুযোগ জীবনে বারবার আসে না। এ তৎনিবৃত্ত মানানা মিচ্ছতাম মিচ্ছতাম অকুত ভয়ম। যদি জীবনে নির্ভীক হতে চায় কেউ, সম্পূর্ণ ভয়কে মিটিয়ে দেবে। ভয় বলে কিছু নেই, আর ভয় আসেই বা কোত্থেকে? ভয়ের উৎপত্তির কথা ভাগবতী মহাপুরাণ বলেছেন দ্বিতীয় অভিনিবেশ থেকে। ভয়ের যদি অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব,
অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব বিরাজমান, অদ্বয় জ্ঞান তত্ত্ব। সেখানে কোনো অন্যরকম কোনো দ্বিতীয় অভিনিবেশ আসা সম্ভব নয়। যেটা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন, আমরা ভগবানকে দেখে নেব, ভগবানের দ্রষ্টা, সেটা হচ্ছে ভোগ্য বুদ্ধি। ভগবানের কাছে আমরা দৃশ্য, আমরা ভগবানের সেবার উপকরণ। ভগবান যা করবেন। কালকে শিক্ষাষ্টকের শেষ আলোচনা প্রসঙ্গে বিশেষ কিছু কথা উত্থাপন করা হবে। তো সেখানে আলোচনা প্রসঙ্গে বলেছে, যখনই কোনো ভূতের প্রতি কোনো যে নানাত্ব, চারি জগতে আমার থেকে আলাদা আলাদা সমস্ত দেখতে পাচ্ছি, বিভিন্ন রং রূপ রস, আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা সব তাদের ভাবনা, এগুলো সমস্ত প্রপঞ্চে পড়ে গিয়ে হয়েছে, বাস্তবিক পক্ষে কিছু নাই। সমস্ত ভগবত সেবার উপকরণ, সবার দায়িত্ব একটাই, এর হচ্ছে ভগবানের সেবা করা। আমার হাত পা নাক কান মুখ যা কিছু আছে সব আমাকে বাঁচিয়ে রাখবার জন্য আমার আত্মার সেবা করে, এটা অজান্তে। কার সেবা করো? চোখ দেখে, হাত কাজ করছে, সমস্ত পা, সমস্ত নাক মুখ চোখ, সমস্ত হোল সিস্টেম, বডির যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার সেবায় ব্যস্ত আছে? যদি প্রশ্ন করা, কেউ উত্তর দিতে পারে? বাস্তবিক পক্ষে বলে এই নিজের সেবা করছে, এটা কি নিজের কে? নিজে তুমি কে? বাস্তবিক পক্ষে জীবাত্মা অজ্ঞানে পড়ে গিয়ে এটা ভাবনা করছে। ভগবান বলছেন মমই অংশ জীবলোকে জীবভূত সনাতন, আর এরা তো আমারই অংশ। তো অংশ সমস্ত অংশী তার সেবা করুন, ইটস কোয়াইট ন্যাচারাল, এ স্বাভাবিক। এটা কেন করছে না? করছে নাটা কেন? এটি অস্বাভাবিক। সেই জন্য সেখানে উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী, যে এটা তো সমস্ত ঋষি মণিগণ শাস্ত্রেতে নির্ণয় করা হয়ে গেছে, এ তদ্নিবৃত্ত মানানাম ইচ্ছতাম অকুত ভয়। কেন ভয় তোমার উৎপত্তি হচ্ছে এই দ্বিতীয় অভিনিবেশ থেকে। ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসাত ঈশাত অপতস্ব বিপর্যয় অস্মৃতি তন্ময়ায় অত বুধ আভজত্বম ভক্তৈক এষম গুরুদেবতাত্মা। ভক্তৈক এষম গুরুদেবতাত্মা, এইটি হলো পথ। ভয় এসছে এর থেকে, দ্বিতীয় অভিনিবেশ থেকে। যখন কেউ নেই তখন আর ভয় কি? যখন কেউই নেই ভয় পাওয়ার, ভয় পাকে পাবো, সবই তো ভগবতময় এই জগৎ সমস্ত কিছু। তখন তার মধ্যে থেকে যখন এই অবস্থাটা আসে, তখন তাকে আর কেউ, কোনো সর্প দংশন করতে পারে না, কোনো মানুষ তাকে মারতে পারে না, কোনো মানুষ ক্ষতি করতে পারে না। সে তখন এমন একটা এক্সেলেন্ট স্টেজে অবস্থায় থাকে, তাকে কাউর ক্ষমতা নেই কিছু করে। সে অপূর্বভাবে জীবনযাপন করে ভগবত চিন্তায় মগ্ন। সেখানে বিচার করো আমরা এই সবগুলো এত দূর এলাম, এটা কেন এলাম? বলে প্রাচীন বরিহির মতো অবস্থা যেন আমাদের না হয়। প্রাচীন বরিহি যেভাবে কর্মকাণ্ডতে অভিনিবেষ্ট, যেভাবে কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম দক্ষ প্রজাপতি কর্মকাণ্ডতে এফিশিয়েন্ট, দক্ষ মানে হচ্ছে এফিশিয়েন্ট, দক্ষ কিসে দক্ষ? না কর্মকাণ্ড, পুত্র পরিবার কর্মকাণ্ড আদি যা কিছু আছে, খুব রক্ত মাংসে কুণপাত্মবাদী যেটাকে বলা হয়, রক্ত মাংস এইসব ছাড়া কিছু চেনে না। আর সেই জন্যই তো সে কর্মকাণ্ডিতে আসক্ত ধী বলে রক্ত মাংসের চিন্তায়, সাংসারিক চিন্তায় বিভোর। তাই জন্যই তো সে শঙ্কর ভগবানকে পরমহংস বুঝতে পারেনি। সে গুরুতত্ত্বকে নিজের শিষ্যত্বে পরিণত করবার চেষ্টা করেছে। এটাকে বলে ট্রিমেন্ডাস অপরাধ। এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। যখন গুরু বৈষ্ণব তত্ত্বকে কেউ গুরু বৈষ্ণব তত্ত্বকে নিজের ভোগের তত্ত্ব করতে চায়,
শিষ্যত্বে পরিণত করতে চায়, সেটাকে বলা হয় সবচেয়ে ভয়াবহ অবস্থা। গুরু তত্ত্বকে, বৈষ্ণব তত্ত্বকে নিজের শিষ্যত্বে স্থাপন করো, নিজের সেবায় লাগানো। সমস্ত জগৎকে ধোঁকা দিলেও ভগবানকে ধোঁকা দেওয়া যায় না। যারা অন্তর্যামী গুরু বৈষ্ণব তারাও জানেন কার চিত্তবৃত্তি কীরকম, কী বুদ্ধি নিয়ে কে আমার কাছে এসছে, সবই তিনি জানেন। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বেবশ বলা হয়। বাঞ্ছা কল্পতরু গুরু বৈষ্ণব যে যা চায় না নিয়ে যা। কিন্তু যদি আত্মতত্ত্ববিদ হতে চাও, যদি ভগবানকে লাভ করতে চাও, তাহলে তোমার কিভাবে সেবা করতে হবে, আর এছাড়া তো রাস্তাই নেই। সমস্ত ভাগবত সিদ্ধান্ত, উপনিষদ সিদ্ধ সমস্ত একই কথা। एवं गुरु पसनैक भक्त्या विद्या कुठारेन स्थितेन धीर विवृश्च जीवा संयमयम अप्रमत्त, सभी तो एक ही कथा बोलছে। भागवते एक ही कथा समस्त जायगाय। विजेत ऋषिक वायुभिरदंत मुनस्तुरगम जय्य जतन्ति जन्तुमतिलोलमुपायखित व्यसन सतामृत समबहाय गोरश्चरणम ইত্যাদি শ্লোকের আলোচনা করব। সেখানে কিন্তু একই উপদেশ, সব জায়গায় এক, যে তুমি যদি সত্যি এই সংসার ভয়াবহ, এখানে কি মজা পেলে তুমি কি কোনো মজা পেয়ে গেলে নাকি? যদি মজা পেয়ে থাকো তাহলে তোমার হবে। সেই জন্য প্রভুপাদ বলতেন, যে সমস্ত ত্যাক্তাশ্রমী আছেন, যারা ত্যাগী জীবন যাপন করছেন, তাদের কাছে বারবার প্রভুপাদ বলতেন, আপনারা এই সাংসারিক জগতের লোকের যে সুখটা, এর মধ্যে গভীরভাবে অনুসন্ধান করবেন, কত দুঃখ এর মধ্যে লুকিয়ে আছে। আপনারা যদি গভীরভাবে অনুসন্ধান না করেন, যদি আপনারা গভীরভাবে অনুসন্ধান করেন, দেখবেন এই সংসারী ব্যক্তিদের যে আপাত মনোরম খুব সুখ চাকচিক্য, এর মধ্যে যে সমস্ত গভীর দুঃখ লুকিয়ে রয়েছে, এগুলো যদি আপনারা অনুসন্ধান করতে না পারেন, তাহলে আজ না হলেও কালকে আপনাদের এই সংসার জীবনে প্রবেশ করতে ইচ্ছা হবে। খুব সাবধানে থাকবেন আপনারা। সবসময় চেতনার যেন কোনো রকম অপব্যবহার না হয়। চেতন শক্তিকে পরম চেতনার দিকে ডাইরেক্টেড করতে হবে। আমার যে চেতনা ধর্ম দিয়েছেন ভগবান, সেটাকে পরম চেতনার দিকে যাক। অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্য বিস্মরম ন বিদুহু সর্বশাস্ত্রজ্ঞ অপিহি ব্রহ্মন্তিতে জানা। এই জগৎ অচেতন, এরা চেতন আছে বলে মনে করছে, বাস্তবিক এটা নয়, এটাকে চেতনা বলে না। পূর্ণ চেতন বস্তুর জন্যে যখন সম্পূর্ণ ডেডিকেটেড অবস্থা আসবে, তখন পূর্ণ চেতনের সঙ্গে তোমাকেও পূর্ণ চেতনায় উদ্বুদ্ধ না হলে পরে তুমি কি করে পারো? পূর্ণ চেতন বস্তুর সঙ্গে ভাব বিনিময়, তাকে সন্তুষ্ট করা, তাকে সেবা করা, এটা বদ্ধ ভূমিকায় হবে না। যেটা ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মে বলেছেন, মুকুলিত চিতন, বিকচিত চিতন, পূর্ণ বিকচিত চিতন ইত্যাদি সমস্ত ভাগ করে দেখিয়েছেন। আমরা এখানে বিচার করে দেখলাম যে বিজিত ঋষিক বায়ু ফিরদন্ত মনস্তরাগাম, এর ব্যাখ্যা আমি দশম স্কন্ধে যাব, তখন আলোচনা করব। 87 অধ্যায় বলে, সেখানে গিয়েও একই কথা বলছেন, গুরু সেবা করো। সদ্গুরু মহাভাগবত বৈষ্ণব, সেই গুরুপাদ পদ্মের বৈষ্ণবের সেবা করো, তাহলে তোমার সমস্ত সমাধান হবে। যেটা তুমি নিজের চেষ্টায় পারছো না, আর কোনোদিনও পারবে না। আপন চেষ্টায় কেউ তত্ত্বজ্ঞান লাভ করে ভগবানের কাছে গেছে, একটা উদাহরণ কেউ দেখা, একজন, কোনোদিনও হয় না। সমস্ত নির্ভর করবে করুণার উপর, গুরু বৈষ্ণবের করুণা। তাদের করুণা হলে পরে তাহলে সব কিছুই সম্ভব হবে, প্রাকৃতিক জগতে প্রবেশ লাভ হবে।
গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম। গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম। যদি গুরু আমার প্রতি প্রসন্ন হন, তাহলে যেটা বৈকুণ্ঠ যোগী দুর্লভম, যারা প্রচুর ধ্যান যোগ, জ্ঞান যোগ, রাজগুহ যোগ, ভক্তি যোগেও লেগে রয়েছেন সব। এই জন্য এক কথা বলেছে যোগ, যোগী নাম। এই যোগ কথাটার মানে সবার জন্য একটা ওপেন টার্ম, সব যেন বুঝতে পারে। ভক্তি যোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, সব সব মার্গে আলটিমেটলি তাদের লক্ষ্য হলো অন্তিমে গিয়ে ভগবানের কাছে যাওয়া। কিন্তু সেগুলো কোনোটাই সম্ভব হয় না, কেউ পারবে না। আর মায়াবাদীর গুরু গ্রহণ, সেটা তো প্রতিপদে আমরা সেগুলো প্রমাণ করি কপটতা। মায়াবাদী যে জ্ঞান মার্গে গুরু গ্রহণ করেন, সেটা ওরা বলেন জ্ঞান মার্গ, আমরা বলি অজ্ঞান মার্গ। কেন জ্ঞান মার্গ কী করে হলো? যেখানে গুরুপাদ পদ্মের করুণাকে, গুরুপাদ পদ্মের যে স্বরূপ, তাকে তোমরা নিত্য মানো না, তাহলে সেখানে কি করে হয়? গুরু কিছুদিনের জন্য মানতে হবে, নিজের ব্রহ্মত্ব চিন্তা সিদ্ধ হয়ে গেলে ও গুরু ছিটকে গেল। কিন্তু গুরুতত্ত্ব তো ও ধরনের জিনিস নয়, গুরুতত্ত্ব ও ধরনের জিনিস নয়। সেখানে গুরুতত্ত্বের নিত্যতা আছে, ভক্তি, ভক্ত, ভগবান, তাদের নিত্যতা স্বীকার করা আছে, এবং এটা ভাগবত আদি সমস্ত শাস্ত্রের অনুমোদিত। কাজে আমি গুরু গ্রহণ করেছি, অতএব গুরুকে নিত্য মানি না, কিন্তু আমার আবার জ্ঞানযোগ সিদ্ধ হবে, এটা হয় না, এটা অসম্ভব ব্যাপার। যেখানে গুরু স্বরূপকে নিত্যই মানো না, সেখানে তোমার গুরুর দ্বারা তোমার কি কার্য সিদ্ধ হবে? সেই জন্য বলছেন সমস্ত কিছু পথেতেই বৃথা হয়ে যাবে। আর যদি গুরুর প্রতি আস্থা থাকে, গুরু যদি সদ্গুরু হন, তাহলে গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠ যোগে দুর্লভম। যে বৈকুণ্ঠ কোনোদিন আশাই করা যায় না, কোন বস্তু বিরজার ওপারে। পুরঞ্জনের এই সমস্ত যেসব কথা বললেন, তাতে বললেন দেখো, পুরঞ্জন যাকে বলেছি সে হচ্ছে জীবাত্মা। সে বিভিন্ন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়ে, ওরে ওখানে ভোগ করার চেষ্টা করে। 100 মানুষ হলে তো 100 বছর ইত্যাদি কথা বলি, কখনো চতুষ্পদ, কখনো দ্বিপদ, বিভিন্নভাবে প্রবেশ করে। অবিজ্ঞাত যাকে বলা হয়েছে বন্ধু, সে হচ্ছে পরমাত্মা, জেনে রেখো। আর পঞ্চপ্রাণ, যে পঞ্চপ্রাণের মাধ্যমে তোমার খাদ্যদ্রব্য জারণ হয়, সমস্ত শরীরের যে সমস্ত বিষাক্ত বস্তু বেরিয়ে যায়, শ্বাস প্রশ্বাস এরকম নিচ্ছে, এইভাবে প্রাণ, অপান, বান, সমান, এই সমস্ত কিছু যা কিছু আছে, এই যে পঞ্চ, এটাকে পঞ্চশির সমেত যে সর্প বলেছিলাম। আর বুদ্ধি, যেটা অ্যাপ্লাই করে জীব নিজের কার্য উদ্ধার করে, সেই বুদ্ধিটাকে বলেছে প্রমোদা। যার সঙ্গে এত ভালোবাসা হয়ে যায়, সে যা বলবে তাই শুনবে। এই জন্য যেমন স্ত্রীলোকের বশীভূত কোনো পুরুষ যদি থাকে, যা বলে তাই শুনবে, আমার এই চাই, ঠিক আছে, কোনো চিন্তা নেই। এইভাবে স্ত্রীলোকের বশীভূত পুরুষ যেমন নিজের কোনো ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই, যা বলে তাই শোনে, সেরকম এই যে মন্দ বুদ্ধি, এই বুদ্ধি প্রমোদা, তাকে আলিঙ্গন করে বসে রয়েছে, সে যা বলে তাই মানছে। এইভাবে দেখা যায় জীবাত্মা বেপথে চলে যাচ্ছে। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, আর তার সঙ্গে পঞ্চ তন্মাত্র আছে। পঞ্চ তন্মাত্র আপনারা জানেন, যারা শুনেছেন হরিকথা দীর্ঘদিন ধরে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এরা পঞ্চ তন্মাত্র। হে রাজন, এটাকেই আমি বলেছিলাম পাঞ্চাল দেশ।
এইটাকে আমি দার্শনিকভাবে তোমার কাছে বলেছি, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় ইত্যাদি বলেছি। আর সমস্ত এই যে দেখা যাচ্ছে মন ও একাদশ ইন্দ্রিয়, এই সমস্ত আছে, এরা কি হয়, নিজে কি হয়, এখন এরা এই যে জীবাত্মা পাঞ্চাল দেশে বেড়াতে বেরোয়, পাঞ্চাল দেশে ঘুরতে বেরোয় রথে করে, সুন্দর করে ঘুরে আসবে, একটু আনন্দ নেবে। এই পাঞ্চাল দেশটাকেই বলা হয়েছে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, 5 রকমের সব আনন্দ, এনজয়মেন্ট, এগুলো ধীরে ধীরে জীবাত্মা ভোগ করে। আত্মা রথী, আত্মা হচ্ছে কি রথী, জীব হচ্ছে রথ। এইভাবে আমি বলেছিলাম তোমাকে, দার্শনিক তত্ত্ব বলেছিলাম। রাজন চণ্ডবেগ যেটাকে বলেছিলাম সেটা হচ্ছে সংবৎসর। দেখো সূর্য উঠছে আর সূর্য অস্ত যাচ্ছে। বাস্তব বুদ্ধিমান ব্যক্তি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে যে সকাল হচ্ছে আবার রাত হচ্ছে আবার সকাল হচ্ছে, প্রত্যেক সময় প্রত্যেকটা দিন যদি কেউ অনুভব করে, ঠিক যেমন বসন্তের ঝরা পাতা, ঠিক যেমন বসন্তের ঝরা পাতা হাওয়াতে এরকমভাবে ছিঁড়ে পড়ে যাচ্ছে মাটিতে, আমাদের এক একজনের জীবন থেকে সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল, এক একটা করে দিন যাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে বসন্তের ঝরা পাতা আমাদের জীবন থেকে একটা একটা করে দিন সেরকমভাবে চলে যাচ্ছে। অর্থাৎ বক্তব্য হলো এই, আমরা সকলেই মৃত্যুর দিকে এগোচ্ছি, প্রসিড করছি, কিন্তু কেউ অনুভব করতে পারছি না। যে সাধকের হৃদয়ে সর্বদাই একটা ভাব, আমি মরে যাব, আমি মরে যাব, আমি তো থাকবো না, আমি তো থাকবো না, তাহলে কার সঙ্গে আমার শত্রুতা, কার সঙ্গে আমার মিত্রতা? যার হৃদয়েতে ভজনের ধুনি, টিকা জ্বালিয়ে রাখলে যেমন ধুনি, সেরকম ভজনের ধুনি, জ্ঞানের যে আলো, এটা যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের সেবার দ্বারা, বাস্তব সেবা, কপট সেবা না, যতক্ষণ না জাগরুক রাখতে পারবে, তার জীবনে অন্ধকার নেমে আসতে বাধ্য। অন্ধকার কেউ আটকাতে পারবে না, অজ্ঞানে ডুবে যাবে। সে তখন চারিদিকে সমস্ত দেখছে নশ্বর বস্তু, কিন্তু পশ্যন্নপি ন পশ্যতি, দেখেও অনুভব করতে পারবে না। হে রাজন, আমি চণ্ডবেগ যাকে বলেছিলাম সেটা হচ্ছে সংবৎসর, একটা করে বৎসর, 365 দিন আর 365 রাত, এ চাকার মতো ঘুরছে, হরণ করে নিয়ে যাচ্ছে কাল। আর যবন যাকে বলেছিলাম, তার সঙ্গে বলেছিলাম ওখানে অনেক কথা। কালকন্যা, এই যে কালকন্যা বলেছিলাম, এটা রোগ। আর যম সাক্ষাৎ মৃত্যু, যবন রায়। এই জীবাত্মাকে প্রতিপদে যখন শেষের সময় আসছে, তাকে নাড়া দিচ্ছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো, শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, কানে শুনতে পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না। শঙ্করাচার্য বলছেন তথাপি না মুঞ্চতি আশা পিণ্ডম। শিল শঙ্করাচার্যজি বলছেন শঙ্করঃ সাক্ষাৎ শঙ্করঃ, যাকে আপনারা শঙ্করাচার্য বলছেন তিনি সাক্ষাৎ শঙ্কর ভগবান। তিনি বলছেন তথাপি না মুঞ্চতি আশা পিণ্ডম, বৃদ্ধ হয়ে গেছে, যষ্টি ধারণ করে যাচ্ছে, বেদান্তি হয়ে গেছে, দাঁতগুলো সব পড়ে গেছে, চোখেও দেখতে পাচ্ছে না, তথাপি তার আশা পিণ্ড যাচ্ছে না। এই জন্যই আমাদের মহাভাগবত গুরু বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রবণের প্রয়োজন আছে। যদি সেরকমভাবে কেউ শ্রবণ করে থাকেন, শ্রবণ করেন,
তাহলে এক ভাগবত কথা শ্রবণের সঙ্গে সঙ্গে তোমার হয়ে গেল মুক্তি, ভগবত চরণ প্রাপ্তি হয়ে যাবে এক ভগবত কথা। কিন্তু সেরকম অবস্থাটা খুব কম লোকের হয়, যিনি নিজেদের জীবনের সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছেন, দিয়ে একমাত্র অনন্য শরণ গ্রহণ করেছেন ভাগবতী মহাপুরাণ। কার কাছে শ্রীমদ্ ভাগবতী মহারাজ নিজের রহস্য তত্ত্ব প্রকাশ করেন? কোনো ব্যবসায়ীর কাছে? কেউ সুন্দর করে বলতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন, নিজে কিছু বুঝতে পারবেন না। ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য পর্যায়তে। ভগবত তত্ত্ব বিজ্ঞান কখনো সাধারণ কারোর কাছে প্রকাশিত হন না, কখনোই সম্ভব নয়। কিন্তু যদি বাস্তবিক কাউর অনন্য শরণ গ্রহণ করেন, তারাই একমাত্র ভাগবতের বাস্তব কৃপাটা লাভ করবে। অনন্য শরণ, ভাগবতী মহাপুরাণকে ধরে আলিঙ্গন করে বসে বলো আমি আর কিছু জানি না, তুমি বাঁচাও বাঁচাও, মারো মারো, আমি আর কিছু বুঝতে চাই না, আমার বোঝার দরকার নেই, তুমি বাঁচাবে কি না। তখন ভাগবতী মহাপুরাণ উদত হবেন। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ করুণা করে নিজেকে প্রকাশ করবেন গোকর্ণজি মহারাজের মতো কোনো এক মহাপুরুষ, তার কৃপাধন্য হতে পারেন। তবে তার এই সমস্ত অপ্রাকৃত কথার সারমর্ম হৃদয়ঙ্গম হবে, এবং তখন তিনি সংসার বন্ধন ছিন্ন করে অপ্রাকৃত রাজ্যে যেতে পারবেন। এই অ্যাসিওরেন্স, এই যে আশ্বাস, এটা কেন এতটা গ্যারেন্টির সঙ্গে আপনি বললেন? বলে মহারাজ আমি গ্যারেন্টি দিই নাই, এটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমাতে বলেছেন। পরীক্ষিত সাক্ষী যৎসবণগত মুক্তিযুক্তি কথনে। তুমি জানো না পরীক্ষিত মহারাজের, দেখো পরীক্ষিত মহারাজ সাক্ষী যৎসবণগত মুক্তিযুক্তি কথনে। পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে শ্রবণ করে বা সর্বসিদ্ধি। গোকর্ণজি মহারাজ ধুন্ধুকারীর মতো মহাপাপিষ্ট শোনালেন, ব্যাস। অনেক ঘটনা, কত প্রেতজনী মুক্তি লাভ করেছে, অসহায় প্রেতজনী। কাউর কাউর বয়স হলো 1000 বছর, 2000 বছর, 3000 বছর, সে পাতাত্তা ঘুরছে, তার কিছু হয়নি, ওই রকমভাবে রয়েছে। এরা কল্পনা করতে পারবে না, স্বপ্নে ভাবতে পারবে না। কোনো প্রেতাত্মার বয়স হয়েছে ওপরে রয়েছে 2000 বছর ধরে ওই রকমভাবে কষ্ট পাচ্ছে। শ্রীল তুলসীদাস মহারাজজির একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা বললে আপনারা যেন এসব কথা অবিশ্বাস করবেন না। 100% সত্য বলেই আমি উত্থাপন করছি। যেখানে বিন্দুমাত্র একটা মিথ্যের একটা সংযোগ আছে, সেই কথা আমি বলবো না। তুলসীদাসজি মহারাজ অযোধ্যাতে যখন থাকতেন, অযোধ্যার এমন জায়গায় থাকতেন যেখানে ধামের সীমানাটা পেরিয়ে গিয়ে তুমি শৌচকর্ম করতেন। তিনি ধামের যে সীমানাটা যেখানে শেষ, যেমন ধরো বৃন্দাবনে আমরা যখন গোকুলে যাই, গোকুলের সীমা কোথায় শেষ হচ্ছে? দাউজি মহারাজ যেখানে আছে ওটা গোকুলের শেষ। এটা হচ্ছে বৃন্দাবনের ওই জায়গাটা, 84 কোষের ওটা শেষ সীমা। আবার অন্যদিকে হাতরাস যাবে, পুতনার হাতটা পড়েছিল, হাতরাস বলে সীমা। এক একটা সীমা আছে, প্রত্যেকটা সীমা নির্ণয় করে। 84 কোষে 84 কোষ তো আমরা জানি, হাতরাস পর্যন্ত যাবে না, ওটা আগে, হাতরাসটা পরে না। এ বলার বক্তব্য হলো তুলসীদাসজি মহারাজের মধ্যে এত তীব্র ভক্তিযোগ ছিল যে তিনি সাক্ষাৎ অনুভব করতেন যে এই যে অযোধ্যা ধাম আর রামলালা এ অভিন্ন। এটা যতক্ষণ অনুভব না করা যায় ততক্ষণ হয় না। ছিল জয়দেব গোস্বামীজির এইরকম হয়েছিল। জয়দেব গোস্বামীজি কেন্দ্রবিল্লু গ্রাম থেকে পাগলের মতো ছুটলেন। অনেক ঘটনা, আমি সব বলতে পারবো না, অল্প কথায় বলি। পদ্মাবতী পাগল হয়ে গেছেন, কি করে স্বামীকে সামলাবেন, কখনো কাঁদছে, কখনো ছুটছে, পাগল হয়ে গেছেন। এই করতে করতে কি করে যে স্বামীকে সামলে তিনি আনলেন আমরা বলতে পারবো না। ভগবান ছিলেন তাই, সামলানো যাচ্ছে না, উন্মাদের মতো অবস্থা।
জয়দেব গোস্বামী যখন ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীকে কৃপা করে চলে গেলেন। আমি এসব কথা বৃন্দাবনে আলোচনা করেছিলাম, আজ থেকে 10-12 বছর আগে আলোচনা করেছিলাম, কোন রাত্রে সেটাও আমার মনে আছে, তোমরা ভুলে গেছে, আমার মনে আছে। বৃন্দাবনে 10-12 বছর আগে আলোচনা করেছিলাম, রাত্রের বেলা আলোচনা প্রসঙ্গটা এই, সব বিস্তৃত নয়, করা যাবে না। যখন জয়দেব গোস্বামী সব ছেড়ে দিয়ে ছুটলেন বৃন্দাবনের দিকে, তখন শেষে বৃন্দাবনের সীমানায় এসে গেছেন। সীমানায় আসার সঙ্গে সঙ্গে দেখছেন যে চারিদিকে রাধা গোবিন্দের চরণ চিহ্ন, চারিদিকে যেখানে পা দিতে যাচ্ছেন পা দিতে পারছেন না, পা দিতে ধামে প্রবেশ করুন, পা দিতে পারছেন না। আমার তো ধাম দর্শন হলো না, আমার আর ধাম দর্শন হলো না, আমি ধাম কোথায় ঢুকবো? আমি যেখানে পা দেবো সেখানে দেখি প্রিয়াজি রাধারানী এবং কৃষ্ণের চরণ চিহ্ন, ঢুকতে পারবো না। আমি পাগল হয়ে কাঁদছেন, আমার তো ধাম হলো না। যখন এই অবস্থা বিলাপ করছেন, তখন শ্রী প্রিয়াজি রাধারানী আর ভগবানকে নিয়ে কদম্ব বৃক্ষের তলাতে দর্শন দিলেন, দাঁড়িয়ে বংশীবাদন করছেন, মুচকি হাসছেন যে এসে গেছো, আমার কাছে এসো। জয়দেব গোস্বামী পাগল হয়ে গেলেন, আর তার মনেই নেই যে এটা ধাম, এখানে যে পায়ে চিহ্ন আছে এসব ভুলে গেলেন। ভুলে গিয়ে দৌড়ে গিয়ে ভগবানকে ধরতে যাচ্ছে, তখন আর মনে নেই। পায়ের চিহ্ন ছিল, এতক্ষণ বিচার করেছে পায়ের চিহ্ন কোথায় ঢুকবো, যখন ভগবান দর্শন দিয়েছেন তখন তার হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করলেন। ভেতরে গিয়ে দেখলেন অন্তর্ধান করেছেন, অর্থাৎ ধামে প্রবেশ করিয়ে দিলেন। বড় আশ্চর্য কথা। তুলসীদাসজি মহারাজ ঠিক এইরকম ভাবছিল যে আমি ধামের ভেতরেতে কোনো জায়গায় শৌচকর্ম করব না। ওই জন্য তিনি অনেকটা দূর যেতেন, যেটা সীমানা ছাড়িয়ে, সেখানে গিয়ে তিনি শৌচ আদি কর্ম করে লোটা নিয়ে যেতেন। আমরা বৃন্দাবনে তাই করি, এখানে তো ভদ্রলোকের বাথরুম এইসব সব রয়েছে। বৃন্দাবনে সাধুদেরতে লোটা, সোটা, ল্যাঙ্গোটা, তিনটে সাধুর তিনটে সম্পত্তি। এখন অনেক সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এটা ওটা থাকে, কিন্তু বাস্তবিক সাধুর সম্পত্তি লোটা, সোটা, ল্যাঙ্গোটা, এটা আমাদের বৃন্দাবনের মুখস্থ হওয়ার তিনটে সম্পত্তি। মহাপ্রভু বলছেন একটা মাত্র দণ্ড আমার সম্পত্তি ছিল, সেটাকেও শেষ করলে তুমি, এটা কি বানানো কথা? একমাত্র দণ্ড ছিল এটা সম্পত্তি, সেটাকেও তুমি শেষ করলে। আমার তোমার সঙ্গে যাব না, যাও যাও, যেখানটা পারো তোমরা যাও, তোমরা পারো যেখানে পারো যাও। আর দণ্ডটাকে তুমি বলছো দণ্ডখানা, যে দণ্ডের মধ্যে সমস্ত দেবের অধিষ্ঠান, সেটাকে তুমি বলছো দণ্ডখানা। দণ্ডখানা ভেঙে গেছে, আমি কি করব? বলে তুমি প্রেমেতে অচেতন হলে, তোমাকে সামনে দেখলাম, আমি আর তুমি দুজনে দণ্ডের উপর পড়লাম, ভেঙে গেল, আমি কি করব? ফেলে দিয়েছি দণ্ডখানা। আর তোমার দণ্ডখানা হল, ওটাতে সর্বদেবের অধিষ্ঠান, সেটা আমার একমাত্র সম্পত্তি, আমি নিষ্কিঞ্চন, আমার কিছু নাই, এটাকে তুমি এরকম যাও, তোমাদের সঙ্গে আর যাব না। ভগবানের ভঙ্গি, ভগবানের লীলা বড় আশ্চর্য। তা সেখানে জয়দেবকে যেমন প্রবেশ হয়েছিল, এখানে তুলসীদাসজি মহারাজ ধামের ঠিক এমন জায়গায় থাকতেন যাতে রাতের অন্ধকারে সমস্ত অন্য জায়গায় গিয়ে সব করে শৌচকর্ম করে, লোটা ছিল, লোটা শৌচকর্ম সমস্ত লোটার দ্বারা শৌচকর্ম আদি করতেন, মৃত্তিকা মাটি করতেন।